আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা 2 পাউন্ড ভ্যানিলা কেকের ডেকোরেশন শেয়ার করব। এটা একটা হাইট কেক হবে, যার জন্য কেকটাকে বেক করে আমি ভালোভাবে ঠান্ডা করে সুগার সিরাপ দিয়ে খুবই পাতলা একটা ক্রিমের লেয়ার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই ডেকোরেশনটা খুব ডিটেলস ভাবে দেখানোর চেষ্টা করি, কারণ এই কাজটা আমার খুবই ভালো লাগে। প্যালেট নাইফ দিয়ে 4 সাইডে সমান করে আমি পরবর্তী লেয়ারটা দিয়ে নেব। তো নিচে একটা ম্যাট বিছিয়ে দিলাম, কারণ বোর্ডটা টার্ন টেবিলের উপর থেকে বারবার নড়ে যাচ্ছিল। আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন এখানে কেকের আমি 2টা লেয়ার দিয়েছি। প্রথমে একটু পাতলা করার জন্য আমি লেয়ারটা দেওয়াতে লেয়ারটা কাটার পরে আমার মনে হচ্ছিল যে এটা বেশি পাতলা হয়ে গিয়েছে, তাই আমি 2টা লেয়ার একসাথে করে বসিয়ে দিয়েছি। সেম প্রসেসে আমি আবার এক এক করে ক্রিম, সুগার সিরাপ সব কিছু দিয়ে 4টা লেয়ার একসাথে দিয়ে নিচ্ছি। সবশেষে আমি ক্রাম কোট করে এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। প্রতিটা কেক ডেকোরেশন করার আগে ক্রাম কোট করে ফ্রিজিং করাটা জরুরি, কারণ এতে কেকের ক্রাম্পসগুলো উঠে আসে না এবং পরবর্তী কেকের ডিজাইন করতে খুবই সুবিধা হয় এবং ফিনিশিংটা খুব ভালো আসে। প্যালেট নাইফ এবং স্ক্র্যাপার 2টার মাধ্যমেই আমি কেকটাকে ভালোভাবে ক্রাম কোট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে সংরক্ষণ করব। ফ্রিজ থেকে নামিয়ে নেওয়ার পরে আমি পাইপিং ব্যাগ দিয়ে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি এবং প্যালেট নাইফ দিয়ে 4 সাইডে সমান করে নিচ্ছি, যাতে কোনোখানে কোনো বাতাস ঢুকে না থাকে। স্ক্র্যাপারের সাহায্যে আমি খুব ভালো করে ফিনিশিং দিয়ে নিয়েছি এবং কেকটার মধ্যে একটা শেডিং কালারের ডিজাইন ছিল, এই জন্য আমি অন্য অল্প কিছু ক্রিমে পার্পল কালার মিক্সড করে সাদা ক্রিমের ওপর অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটা শেডিং ক্রিম করে নিয়েছি এবং কাস্টমারের দেওয়া হ্যাপি 16 লেখা ছিল, এটা আমি লিখে নিয়েছি। এবং এই কেকটার মধ্যে খুব বেশি আহামরি কোনো ডিজাইন নেই, খুবই সিম্পলের মধ্যে কেকটা খুবই সুন্দর। পার্পল এবং হোয়াইট ক্রিম দিয়ে ছোট ছোট হার্ট এঁকে দেওয়ার ছিল। তো প্রথমে আমার ওটা দেওয়াতে ভুল হওয়ার পরে আমি সবগুলো মুছে নিয়ে আবারও করে নিচ্ছি। সেম বেস কালারের ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করার এটাই একটা সুবিধা, যে কোথাও কোনো নষ্ট হয়ে গেলে সেটা আবার করা যায়। প্রথমে আমি পার্পল কালারটা দিয়ে হার্টগুলো বসিয়ে নিয়ে পরে আবার হোয়াইট কালারের হার্টগুলো বসিয়ে নিয়েছি। তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।